হ্যালো বন্ধুরা, 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে এসেছি। জন্ম শতবর্ষে সলিল চৌধুরীর জীবনী রচনা। এই রচনাটি পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই তোমরা অবশ্যই ভালো করে এটা প্র্যাকটিস করে নাও। চলো শুরু করি। ভূমিকা। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি। নয়া ইতিহাস লিখছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট। সলিল চৌধুরী ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক। এছাড়াও তিনি একজন গীতিকার, সুরকার, কবি এবং গল্পকার। তার কাব্যগুণে তিনি ব্যাপকভাবে নন্দিত এবং প্রশংসিত। বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন বাঁশি, পিয়ানো, এসরাজ ইত্যাদিতে তিনি পারদর্শী ছিলেন। বহুমুখী প্রতিভার কারণে তিনি তার গুণগ্রাহীদের কাছে সলিলদা নামেই পরিচিত। জন্ম ও পরিবার। সলিল চৌধুরী 1925 সালের 19 নভেম্বর দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে এক হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জ্ঞানেন্দ্রময় চৌধুরী আসামের লতাবাড়ি চা বাগানে ডাক্তারি করতেন। মায়ের নাম হল বিভাবতী দেবী। 8 জন ভাই বোনের মধ্যে সলিল ছিলেন দ্বিতীয়। বাবার কাছেই তার সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। জ্যাঠতুতো দাদা নিখিল চৌধুরীর কাছেও তিনি সঙ্গীতে শিক্ষা নেন। নিখিল চৌধুরীর ঐক্যবাদন দল মিলন পরিষদের মাধ্যমেই সলিলের গানের জগতে সংযুক্ত হওয়া। তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে আসামের চা বাগানে। শিক্ষা জীবন। সলিল চৌধুরী সুভাষগ্রামে তার মামাবাড়ি থেকে তার শিক্ষা জীবন শুরু করেন। হরিনাভি বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের সূচনা ঘটে। সেখান থেকেই তিনি প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন ও উচ্চ মাধ্যমিক মানে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীকালে তিনি কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। সঙ্গীত জীবন। সলিল চৌধুরীর সঙ্গীত জীবন মূলত শুরু হয় কলকাতায়। 1944 সালে কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়ে তিনি গণনাট্য সংঘের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সঙ্গীতের শক্তি পৌঁছে দিতে শুরু করেন। সেই সময়ে গ্রামেগঞ্জে রানার, বিচারপতি, অবাক পৃথিবী প্রভৃতি গণসঙ্গীতগুলি সাধারণ জনসমাজের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেষণ শুধবে এই জনতা, এই জনতা। তার গানের সুরের মধ্যে ছিল পল্লীগীতির আবহ ও পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব। তার সৃষ্ট সুরে শোনা যায় গিটার, বেহালা, বাঁশি ও পিয়ানো সহ নানা বাদ্যযন্ত্রের সঙ্গম। চলচ্চিত্র কর্মজীবন। 1949 খ্রিস্টাব্দে পরিবর্তন ছবির সঙ্গীত পরিচালক রূপে চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে। 1953 খ্রিস্টাব্দে হিন্দি ছায়াছবির দুনিয়ায় তিনি পা রাখেন দো বিঘা জমিন ছবির সূত্রে। 1964 খ্রিস্টাব্দে চেম্মিন ছায়াছবির সঙ্গীত নির্দেশনা করেন। সঙ্গীত নির্দেশনার জীবনে তিনি প্রায় 75টি হিন্দি ছবি, 40টি বাংলা ছবি, 26টি মালয়ালম ছবি এবং বেশ কিছু মারাঠি, তামিল, তেলেগু, গুজরাটি, ওড়িয়া, অসমিয়া ইত্যাদি ছবিতে সঙ্গীত পরিচালনা করেন। সাহিত্যে অবদান। তিনি শুধুমাত্র সঙ্গীতে সীমাবদ্ধ ছিলেন না, তিনি লেখালেখিতেও দক্ষ ছিলেন। তার লেখনীতে সহজ ভাষা, সংলাপ এবং সাধারণ মানুষের অনুভূতি প্রতিফলিত হতো। তার কবিতা এবং ছোট গল্পগুলি বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান করে নিয়েছে। কবিতার মধ্যে একগুচ্ছ চাবি, নিরুপায় কিংবা ড্রেসিং টেবিল গল্পটি বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করেছে। তার সাহিত্যকর্মে বিপ্লবী চেতনা এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। পুরস্কার ও সম্মাননা। সলিল চৌধুরী তার সৃষ্টিকলার জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। 1958 সালের চলচ্চিত্র মধুমতির জন্য ফিল্মফেয়ার পুরস্কার, এছাড়াও আরও 8টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। 1988 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার,
জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1985 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আলাউদ্দিন স্মৃতি পুরস্কারেও ভূষিত হয়েছেন। ব্যক্তিগত জীবন। সলিল চৌধুরী প্রথমে বিয়ে করেছিলেন চিত্রশিল্পী জ্যোতি চৌধুরীকে। তাদের 3টি কন্যা সন্তান, অলকা, তুলিকা এবং লিপিকা। কিন্তু বিবাহিত জীবন সুস্থ না থাকার কারণে সলিল চৌধুরী দ্বিতীয়বার সঙ্গীত শিল্পী সবিতা চৌধুরীকে বিয়ে করেন। তাদের 2 ছেলে, সুকান্ত, সঞ্জয় এবং 2 মেয়ে, অন্তরা এবং সঞ্চারী। উপসংহার। 1995 সালের 5ই সেপ্টেম্বর শ্রদ্ধেয় সলিল চৌধুরীর জীবনাবসান ঘটে, কিন্তু তিনি চির অমর গোটা বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতে। একের পর এক সৃষ্টি করেছেন কালজয়ী গান, যেই সমস্ত গান দেশাত্মবোধ, সাধারণ মানুষের মনের ভাষা। রবীন্দ্রনাথ বা নজরুলের পরে এমন বহুমুখী বিচিত্রগামী সঙ্গীত প্রতিভা এক বিরল দৃষ্টান্ত। প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্যত। তাদেরই দলের পিছনে আমিও আছি, তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদেরকে উপকৃত করবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তোমাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানিও।